আপনারা যে যেখানে আছেন অতি সত্বর আপনারা অত্র এই মজলিসের প্যান্ডেলের নিচে চলে আসার চেষ্টা করুন, কেননা এখানে যে কথা হবে সেগুলো কোরআন এবং হাদিস থেকেই হবে ইনশাআল্লাহ। আর আজকে এই মজলিসে এসে যেই মহান আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু শুনবো, সেই মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমরা বারাকা নেওয়ার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছ থেকে বারাকা নিয়ে আমরা আমাদের জীবনকে ধন্য এবং সুশোভিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অত্র মজলিসের প্যান্ডেলে এসে তার কোরআন এবং হাদিস থেকে কথা বলার এবং শোনার এবং সেই সাথে বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই প্যান্ডেলের নিচে চলে আসি। আমরা অল্প কিছু সময় আলোচনা করব এবং শুনব। আমরা যে যেখানে আছি আমরা প্যান্ডেলের নিচে চলে আসি। তো আমরা এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন মানুষ রূপে, তা আমরা অবশ্যই ভাগ্যবান। আমরা ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি এই পৃথিবীতে, কেননা আমরা মানুষ রূপে এই পৃথিবীতে সৃষ্টি হয়েছি এবং আমরা এই মানুষ রূপে এই পৃথিবীতে আমরা এসেছি। আর এই মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে। আমরা সবসময় সমাজবদ্ধ হয়ে বসবাস করি। তো সমাজবদ্ধ হয়ে বসবাস করতে গিয়ে আমরা দেখা যায় যে একে অপরের সাথে আমরা সম্পর্কে লিপ্ত হয়ে যাই। কারো সাথে রক্তের সম্পর্ক, কারো সাথে আত্মার সম্পর্ক, কারোর সাথে বৈবাহিক সম্পর্ক, কারো সাথে এলাকাগত সম্পর্ক তৈরি হয়। তো আমরা এই সম্পর্ক আমরা কিভাবে স্থাপন করব এবং কিভাবে এই সম্পর্ক আমরা পরিচালনা করব, কিভাবে সম্পাদন করব, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আত্মীয়তার সম্পর্ক, আজকের আলোচনার বিষয় হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয় কয় ধরনের আমাদেরকে আগে জানতে হবে। আত্মীয় কয় ধরনের? আত্মার আত্মীয়, রক্তের সম্পর্কীয় আত্মীয়, তাই না? তারপরে একই পাড়ায় বসবাস করছি, সেও আমার আত্মীয় প্রতিবেশী। তো এই যে আমরা আত্মীয়, আমরা আত্মার আত্মীয়। আমরা যারা রক্তের সম্পর্ক যে আত্মীয়গুলো জানি, আমরা যে রক্তের সম্পর্ক যে আত্মীয়গুলোর কথাগুলো যে সম্পর্কটা আমরা জানি, সেটা হলো যার সাথে আমার রক্তের সম্পর্ক আছে তিনি হলেন আমার রক্তের আত্মীয়। এখন এই রক্তের যে আত্মীয়, অর্থাৎ আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার চাচা, আমার ফুপু, এই যে আমার মামা, খালা, এরা আমার রক্তের আত্মীয়। এখন এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আমাদের জন্য জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে কখনো জান্নাতে যেতে পারবে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে কখনো জান্নাত যেতে পারবে না। তো আমরা দেখেন তো কতজন আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছি। আমাদের পরিবারের মধ্যে আজকে দেখেন ফাটল ধরে বসে আছে। আমরা আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে পারছি না। আমরা চাচার সাথে কথা বলি না, আমরা মামার সাথে কথা বলি না, আমরা ভাই ভাইয়ের সাথে কথা বলি না। আর আমরা নিজেরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে চেষ্টাও করি না। আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টাও করি না, নিজেরাও করি না, অপরকে আমরা উৎসাহ দেই না। আজকে দেখেন সমাজের মধ্যে একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করে বসে আছে। একজন আরেকজনের মুখের দিকে তাকায় না, একজন আরেকজনের সাথে কথা বলে না। এই যে আমরা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের, যে আত্মীয়তার সম্পর্ক যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। আমার একজন নিকট আত্মীয়, আমার পাশের বাড়ির ভাই, আমার আপন ভাই হতে পারে, আমার চাচাতো ভাই হতে পারে, সেও তো আমার রক্তের আত্মীয়, তাই না? হতে পারে তার সাথে আমার ফুটকাট একটু লেগেই থাকতে পারে, কোনো সম্পদ নিয়ে, কোনো একটি বিষয় নিয়ে আমার লেগে থাকতেই পারে। তো আমরা কি করি? চট করে সে সম্পর্কটা আমরা নষ্ট করে দিই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সম্পর্ক কোনোভাবেই ছিন্ন করা যাবে না, যদিও আমি নিরপরাধ হই, তারপরও এই সম্পর্ক ছিন্ন করা যাবে না। কেননা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে কশ্চিনকালেও জান্নাত যেতে পারবে না। আর আমরা মনে করি আত্মীয়তার সম্পর্ক, সে আমার সাথে খারাপ আচরণ করেছে, আমি সম্পর্ক ছিন্ন করলে আমার কিছু হবে না, কারণ সে তো অপরাধ করেছে, অপরাধ তো তার, অপরাধ সে করেছে, কিন্তু আমার সাথে সম্পর্ক সে নিজে ছিন্ন করেছে। আমার সাথে যতই সে সম্পর্ক ছিন্ন করুক, আমাকে সম্পর্ক ছিন্ন করা যাবে না। আছে না এরকম, বলে না ভাই, যে একজন ভাই নিরপরাধ কিন্তু অপরাধ করছে, যে তিনি আবার গলা বাড়িয়ে বলছেন তুই অপরাধী, তুই আমার সাথে কথা বলবি না। এরকম হয় না আমাদের মধ্যে? এখন এই যে সম্পর্কে যে টানাপোড়েন, এই যে সম্পর্কে যে ফাটল, এগুলো হচ্ছে কোথা থেকে? এগুলো হচ্ছে যে জায়গা থেকে, সেগুলো হলো কোরআন এবং হাদিস থেকে। এই যে কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের সম্পর্কগুলোর মধ্যে ফাটল ধরে যাচ্ছে। আমরা কোরআন পড়ছি না, আমরা হাদিস পড়ছি না, আমরা কোরআনকে খুলেও দেখছি না যে কি বলা আছে আত্মীয়তার সম্পর্কে। এখানে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসাতে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তোমরা কোনোভাবেই আত্মীয়তার সাথে সম্পর্কটা আল্লাহ তাআলা খেয়াল রাখতে বলছেন, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, এবং এই সম্পর্কটা আমাদেরকে খুব সুন্দরভাবে বজায় রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা কিন্তু সব দেখেন, সব জানেন, আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখছেন আমাদের। তো আমরা এই যে আত্মীয়তার সম্পর্ক ক্ষণে ক্ষণে ছিন্ন করি, ক্ষণে ক্ষণে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেই। তো আমরা সর্ব অবস্থায় দেখা যায় যে আমাদের একটু টাকা পয়সার টানাপোড়েন হলে, একটু সম্পদ নিয়ে, একটু জমি জমার ভাগ নিয়ে যদি একটু লেগে যায়, আমরা কি করি? সম্পর্কটা আমরা ছিন্ন করে দিই। অথচ আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে এই সম্পর্ক কোনোভাবেই ছিন্ন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর লোক জান্নাত যাবে না। এই 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 এখানে চুপচাপ বসো, মারামারি করো না, চুপচাপ বসো। তোমাদের জন্যই আসছি, দুটো কথা বলবো, কিছুক্ষণ কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনো। এবং যে যেখানে আছেন বাইরে ঘোরাফেরা না করে প্যান্ডেলের দিকে আসেন, এসে আপনারা আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করুন। আপনিও এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার ভূমিকা অংশগ্রহণ করুন এবং কোরআন হাদিস থেকে কিছু নিয়ে যান। আপনি দেখেন, আপনারা যারা যুবক, এই এলাকায় যারা যুবক আছেন, আপনারা খেয়াল করে দেখেন যে আপনাদের চাচা, মামা, ভাই, বোন, তাদের সবার সাথে আজকে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়ে গেছে। এই কাজগুলো কারা করবে? এই সম্পর্কের ছিন্ন, যে এই যে ছিন্ন সম্পর্কটা জোড়া লাগাবে কারা? এই আপনারা এই যুবকরাই করবেন। আপনাদের পরিবার এই সম্পর্কগুলো স্থাপন করতে হবে আপনাদেরকেই। তো আপনারা আজকে এই সমাজের হাল ধরবেন, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এই যে দেখেন, আজকে আপনাদের এলাকায় চাঁদকুটি, মধ্যপাড়া, 3 মাথার মোড়, চেয়ারম্যান মাঠ সংলগ্ন যে মাঠে আলোচনা হচ্ছে, এই আলোচনার যে আয়োজন করেছে যারা, অনেক কষ্ট করে অত্র অঞ্চলের আপনারই এলাকার ভাই, আপনার এলাকার ভাতিজা, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাগিনা, আপনার বন্ধু এই আয়োজন করেছে। আজকে এত সুন্দর একটি দিনই বদলেছে, তারা তো এখানে গান বাজনারও আয়োজন করতে পারত। তারা গান বাজনার সাথে জড়িত না হয়ে আজকে তারা কত সুন্দর একটি কাজ করছে। একটি পাঠাগার তারা স্থাপন করেছে, আলহামদুলিল্লাহ। তারা পাঠাগার স্থাপন করেছে এ কারণেই, উদ্দেশ্য তাদের আল্লাহ তাআলার জন্য। অথচ দিনের কাজগুলো আমরা মনোযোগ দিয়ে শুনতে চাই না। এই যে দিনের কাজগুলো, দিনের কথাগুলো আমরা শুনতে চাই না। আজকে অত্র অঞ্চলের যে যুবকরা, যে তরুণরা, যে ছোট ছোট যে বাচ্চা ছেলেরা, যারা আজকে এত সুন্দর একটি আয়োজন করেছেন, তারা আজকে গান বাজনারও আয়োজন করতে পারতেন, কিন্তু তারা কিন্তু সেই আয়োজনের সাথে জড়িত হয়নি। তারা তাদের দুনিয়া হারাতে চায় না এবং আখিরাতও হারাতে চায় না। তার মানে যদি কেউ এই দুনিয়ায় ভোগ বিলাস এবং কোনো মন্দ কাজে লিপ্ত থাকে, তাহলে সে তার দুনিয়াও হারাবে, সে তার আখিরাতও হারাবে। সূরা আল হাজর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। যদি কেউ এই দুনিয়ার
চিজ আসবাব, দুনিয়ার লোভ লালসা নিয়ে যদি কেউ ব্যস্ত থাকে, দুনিয়ার লোভ লালসা নিয়ে যদি কেউ তার জীবনকে অতিবাহিত করে, তাহলে সে এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, সে কাল কিয়ামতে অর্থাৎ আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তো আমরা এই দুনিয়ায় কি নিয়ে যাচ্ছি, এই দুনিয়া থেকে আর কি রেখে যাচ্ছি এই দুনিয়ায়? আজকে দেখেন আপনার পরিবারে আপনার চাচা, আপনার বাবা আপনার চাচার সম্পদ ভোগ করছে জোর করে। এই সম্পদ আপনার বাবা জোর করে ভোগ করছে। আপনি যদি তার সন্তান হয়ে মনে করেন এই সম্পদ আমি নির্বিঘ্নে ভোগ করতে পারবো আরাম আয়েশের সাথে, তাহলে আপনি ভুলের রাজ্যে বসে আছেন। তাহলে আপনি ভুলের রাজ্যে বসে আছেন। আপনাকে সংশোধন হতে হবে। আপনি মনে করছেন যে আমার বাবা শত শত বিঘা জমির মালিক, আমার বাবার অবর্তমানে এই জমির মালিক আমি, আমার বাবা পাহাড় সমান সম্পদ করেছে, আমার বাবার অবর্তমানে এই সম্পদের মালিক আমি পড়াশোনা না করলে কি হবে, আমি ইসলাম পালন না করলে কি হবে, আমি তো এই সম্পদের মালিক, আমি এই সম্পদের মালিক হয়ে বসে আছি। আপনি এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আপনার বাবাও এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আপনি ক্ষতিগ্রস্ত, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত, আপনার সমস্ত আহাল সব অবস্থাতেই ক্ষতিগ্রস্ত থাকবে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তা আমরা এই যে জাহান্নামের আগুন, এই যে জাহান্নামের আগুন, আচ্ছা, তো এই যে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে আমাদেরকে কি করতে হবে? আত্মীয়তার সম্পর্কগুলো আমাদেরকে বজায় রাখতে হবে। তো যাই হোক, আর 2-1 মিনিটে শেষ করে দিব। তো আরেকটা বিষয় যে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পদের প্রতি আমাদের এত লালসা যে আমরা এতিমের সম্পদ পর্যন্ত খেয়ে ফেলি। আমাদের মধ্যে যদি কোনো এতিম আত্মীয় থাকে, তার সম্পদটাও আমরা কুক্ষিগত করে রাখি। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, যে আমরা এতিমের সম্পদ নিজের মনে করে খেয়ে ফেলি। আবার মিসকিনদের সাথে আমরা কি করি? মিসকিনকে আমরা অন্ন দেই না, আমরা মিসকিনের সাথে খারাপ ব্যবহার করি। আমরা এতিমের যে সম্পদ, তার সম্পদ নিজে কুক্ষিগত করে রাখাটা এটা হারাম। আজকে আত্মীয় স্বজনের মধ্যে দেখেন যে এই যে কুক্ষিগত করে রাখার যে অভ্যাসটা আমাদের সমাজে এটা যুগ যুগ ধরে আছে এবং এখনও এটা বহমান চলছে। তো যাক, আমরা সবাই সবার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো অবস্থাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। সর্বশেষ পন্থা হলেও সালাম দিয়ে হলেও আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাজ্জা কিতাবের 1877 নম্বর হাদিস, কুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, সালাম দিয়ে হলেও সম্পর্ক বজায় রাখতে হবে, তারপরেও সম্পর্ক ছিন্ন করা যাবে না, যাবে না, যাবে না। কোনো অবস্থাতেই আত্মীয়র সাথে আত্মীয়র সম্পর্ক ছিন্ন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আমাদের পরিবার তথা সমাজকে তথা রাষ্ট্রের সর্বস্তরে সুসম্পর্ক বজায় রেখে আমাদের গোটা পৃথিবী, গোটা মুসলিম উম্মাহকে একাত্মতা হয়ে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিস থেকে আমরা সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।